বাপি কলা খাবে? চলো না একটু কলা খাই। আমি কি হনুমান নাকি তোর মতন? হ্যাঁ, যা তুই তো বাগানে যা, গিয়ে কলা খা, যা ইচ্ছা খা। দেখলেই তো বন্ধুরা, বাপি আমাকে বাগানে বেরিয়ে যেতে বললো। চলো আজকে আমি বাগানেই থাকবো, বাপির কথাটাই মিলিয়ে দেবো। দেখলেই তো আমাকে বাপি বার করে দিল, তাই আজ আমি এই নোংরা আমাদের বাগানে থাকবো। তোমরা তো জানো এই নোংরা বাগানের কথা আমি তোমাদেরকে আগেও বলেছি। এখানেই তাই একটা থাকার মতো জায়গা করে নিচ্ছি, যাতে একটু সারাটা দিন 24টা ঘন্টা আমি কাটাতে পারি। চলো জায়গাটা করে নিই ভালো করে। এই আমি একটু থাকার মতো জায়গা করে নিলাম, আর 24 ঘন্টার জন্য এটাই হচ্ছে আমার ঘর বাড়ি সবকিছু। বন্ধুরা সারাদিন তো এখানেই থাকতে হবে, তাই খাবার দাবারও তো কিছু খেতে হবে, তাই খাবারও জল খাবারও নিয়ে রেডি করে নিয়েছি মোটামুটি। আর আজকে আমাদের আছে হচ্ছে দশহারা, যার জন্য সারাদিন অন্য কিচ্ছু খেতে পারবো না। খেতে হবে সারাদিন মুড়ি ফলাহার, চিড়ে মুড়কি দই এইসব। আর আমি আবার চিড়ে মুড়কি আম দই এসব খুব একটা ভালোবাসি না, তাই আমি সারাদিন মুড়ি টুড়িই খেয়ে থাকি। এই যে সকালের ব্রেকফাস্টে নিয়ে এসেছি দেখো, মুড়ি তরকারি আর এই যে শশা। এই মুড়ি তরকারি ঠিক নয়, আলু ভাজা শশা এই খেয়ে নি চলো। আর এই যে জলের বোতলও নিয়ে চলে এসেছি, সারাদিন তো থাকতে তো। দেখো বন্ধুরা, আমার সেই বিখ্যাত টেবিল ফ্যান আমি নিয়ে এখানে চলে এসেছি কানেক্ট করে। না হলে প্রচন্ড গরম ছিল, ছোট ফ্যানটা হাওয়া খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি ভেতরে গিয়ে করিনি, বাপি এটা কানেক্ট করে দিল, বললো না তোর কষ্ট হবে, মেয়ের কষ্টটা বুঝেছি। আর এই যে সকালে চা নিয়ে এখন বসেছি, এখন প্রায় বাজে 9টার সময় আমি চা নিয়ে বসেছি। সকাল থেকে চাও খাওয়া হয়নি, চলো চাটা খেয়ে নিয়ে তারপর একটু শুয়ে বসে সারাদিন অ্যাস করবো, বাগানে বসে বসে অ্যাস করবো। আর তোমাদেরকে বন্ধুরা এই বাগানটার কি নোংরা অবস্থা তোমরা দেখবে, মানে এই অবস্থায় যে আমি এখানে থাকতে পারবো, রইবো কি করে, যে সারাটা দিন কাটাবো 24টা ঘন্টা, আমি ভাবতেও পারি না। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই বাগানটার কি অবস্থা। ওইদিকে না একটা এই জঙ্গলটার পেছনে পুকুর আছে, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এর পেছনে একটা পুকুর আছে জানো তো। সে আর পুকুর দেখা যাচ্ছে না, জঙ্গলটাই শুধু দেখা যাচ্ছে এখন। এই যে গাছটা, এই গাছটা লেবু গাছ, লেবু হয় মানে এই রিসেন্ট হতে আরম্ভ করেছে। ওই যে একটা ছোট্ট লেবু দেখতে পাচ্ছ, এই যে একটা ছোট্ট লেবু, কিন্তু সে লেবু টক কি মিষ্টি জানি না বাবা, পাতি লেবুই। যাই হোক চলো একটু ঘুরি। দেখো বন্ধুরা আমি তেরপল টাঙিয়ে নিয়েছি, যাতে একটু আরাম করে শুয়ে পড়তে পারি। এবার আমি একটু বডিটা ফেলে দেবো ভেতরে। বন্ধুরা বড্ড গরম হচ্ছিল, তাই আমি আমার নিজের আফতারে ফিরে এসেছি, নাইটি পরে চলে এসেছি। আর এবার করে নেবো একটু স্কিন কেয়ার রুটিন। স্কিন কেয়ার বলতে কি বলো তো, আমি মেখে নেবো একটুখানি এই যে গুড ভাইবসের উপটান পাউডার। গুড ভাইবসের উপটান পাউডারের সাথে এই যে অ্যালস গুডনেসের রোজ ওয়াটার মিশিয়ে একটু মেখে নেবো। চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। বড্ড গরম হচ্ছিল, তাই নাইটি পরে চলে এলাম। এই যে গুলে নিয়েছি একটু, চলো একটু মেখে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এই যে আমি ফেস প্যাক তুলে পরিষ্কার হয়ে নিয়েছি। আর বললাম তো খিদেও পেয়ে গেছিল, তাই লাঞ্চটাও নিয়ে নিয়েছি। আর আজকে তো আমাদের দশহারা, বললাম সারাদিন মুড়ি, এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিয়েছি ঘুগনি। চলো এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। এই যে বন্ধুরা লাঞ্চ শেষ হতে না হতেই মা আবার আমাকে দিয়ে দিয়েছে আম আর দই। এবার চলো একটু আম আর দই খেয়ে নিই। দারুণ খেতে, দারুণ দইটা। আমি মিষ্টি দই আমার হেভি লাগে। দাঁড়াও একটু আমটা খেয়ে দেখি কিরকম। আমটাও ব্যাপক মিষ্টি। চলো আমটা ধামসি করা হয়নি, তাই একটু পরিষ্কার করে নি। এবার শুয়ে পড়বো। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু আরাম করে ঘুম দেব। বিকাল হয়ে গেছে, উঠে পড়লাম, তাই চুলের অবস্থা দেখেছো, ভালোই ঘুমিয়েছি। কটা বাজে দাঁড়াও দেখি, দেখো 5টা 40 বাজে, দেখতে পাচ্ছ 5টা 40 বেজে গেল, বিকাল হয়ে গেল। এবার রোদ্দুর টদ্দুর পড়ে গেছে, আরাম করে ভিডিও করতে পারবো। যদিও বাইরে গাড়ি যাতায়াতের বা পাখির আওয়াজ তো হবেই, তবু আরাম করে ভিডিওটা করতে পারবো। অ্যাটলিস্ট গরমটা একটু কমবে। তবে দুপুরবেলা আমি টেবিল ফ্যানে হাওয়ায় ভালোই ঘুমিয়েছি। চলো এবার একটুখানি ঠান্ডা বাগানটা ঘুরে তোমাদের সাথে একটু কথা। গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে রাস্তা থেকে কানেক্ট হয়, রাস্তা থেকে আসা যায়, এই গলিটা দিয়ে এই বাগানে আসা যায়, বুঝতে পেরেছো? আর এই যে এই পাঁচিলটার পেছনে আছে ডাস্টবিন, মানে ডাস্টবিনের মধ্যেই আমি অলমোস্ট রয়েছি আর কি। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটু ওয়েট করো, দাঁড়াও। এই দেখো, এই যে তখন যে জঙ্গলটা দেখালাম, ওই যে দেখতে পাচ্ছ এই যে কলা গাছটা ভেঙে রয়েছে, এই কলা গাছটা, এই যে একটা কলার কাঁদি, এই যে দেখতে পাচ্ছ কলার কাঁদিটা, এই যে কলার কাঁদিটা দেখতে পাচ্ছ, এই কলার কাঁদিটা কদিন আগে ঝড়েতে কলা গাছ সমেত উবড়ে পড়েছে বিকালবেলা। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে,
কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে আমার তাবুই বলতে পারবো আর কি, এই যে ওপরে যে প্লাস্টিকটা দেওয়া রয়েছে, এই প্লাস্টিকটা এবার আমি সন্ধ্যাবেলা খুলে ফেলবো। কেন খুলে ফেলবো বলো তো? এই প্লাস্টিকটার পেছন দিকে এই যে ওপরের দিকে আমাদের ঘরে লাইটটা লাগানো, দাঁড়াও ফোকাস নিচ্ছে না, এই যে লাইটটা লাগানো দেখেছো, এই লাইটের আলোটা যাতে ডাইরেক্ট আমি পাই, তাই এই প্লাস্টিকটা একটু বাদে খুলে ফেলবো। আর রোদও নেই, অসুবিধাও নেই। আর এই দেখো মাও এসে গেছে, এসে বসে পড়েছে বিকালের হাওয়া খেতে। কি গো মা, বিকালের হাওয়া খেতে বসেছো? বিকালবেলা থাকবে তোমার সাথে? ঠিক আছে চলো একটু চা নিয়ে বসি, সন্ধে হয়ে যাবে ততক্ষণে একটুখানি চা খেতে খেতে আবার তোমাদের সাথে গল্প করবো। আর মাকেও নেবো আমার সাথে চা খাওয়ার জন্য। অনেক কাজ করছি সারাদিন ধরে, এবার চা খাও একটু। বাবা মা চা করে নিয়ে চলে এলে, আবার পাঁপড়, পোড়ানো পাঁপড়। তুমিও এসো, আসবে তো? বটি নিয়ে এলে, বটি কি হবে গো? মানুষ কাটা, মা বলছে বটি এনেছে, বলছে মানুষ কাটবো, মানে যা তা। আর না এখানে বসো, বসে বসে আমার পাশে বসে। মা বলে মানুষ কাটবো বলে বটি এনেছি আমি। এই দেখো বটি নিয়ে বসছি। আর এই যে দেখছো রাত্রিবেলা আমাদের এই লাইটটা পার্মানেন্ট লাইট, কিন্তু লাইটটা এতটা উঁচুতে লাগানো, আমাদের এই নতুন ঘরটার ছাদের কাছে লাগানো। না তুমি বোধহয় বাইরে বেরিয়ে পড়েছো, একটু ভেতরে ঢুকে বসো। দেখো আমাদের এই বাগানটায় না বন্ধুরা খুব গেড়ি পোকা আছে জানো তো, মানে এত গেড়ি পোকা চারিদিকে। আমি একটু যেই অন্ধকার হয়েছে চারিদিকে পুরো গেড়ি পোকা পিলপিল করছে। এই দিকটায় দেখছি গেড়ি পোকা, এই দিকে দেখি গেড়ি পোকা, এই পেছনটায় দেখছি গেড়ি পোকা, পুরো গেড়ি পোকায় ভর্তি আমাদের এখানে। আর আমার না খুব ভয় পায়, শুধু গেড়ি পোকা কেন, এখানে ছোট ক্যাটরাই ফ্যাটরাই সবই আছে। আর যখন খুব বর্ষাকাল হয় তখন সাপও থাকে, ওই যে পেছন দিকের যে এটা দেখালাম ওইটা থেকে চলে আসে বাবা লতা লতা। সারাক্ষণ বন্ধুরা এইভাবে বসে দাঁড়িয়ে থেকে থেকে আমার কোমর লিটারালি যন্ত্রণা করছে। আর কত শুয়ে থাকবো বলো তো? এই তো শুয়েছিলাম দুপুরবেলা থেকে সন্ধে অবধি, তারপর একটু সারা সন্ধেই পাগলামি করে করেই কাটিয়ে দিচ্ছি। কি করব, সারাক্ষণ এইভাবে বসে আছি, দাঁড়িয়ে আছি, পাগলামি করছি। আর কি করবো বলো তো? মানে বাড়িতে থাকলে একটু এদিক ওদিক করা যায়, একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি, আর এখানে তো কিছুই করার নেই না। ওই যে মা খাবার নিয়ে এসছে, দেখো মুড়ি তরকারি দিয়ে গেল, মুড়ি তরকারি ছাড়া তো আর কিছু খেতে পারবো না, মুড়ি তরকারি দিয়ে গেল মা। কটা বাজে দেখবে এখন? এ দেখো, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এ দেখো 11:35 বাজে, দেখতে পাচ্ছ? 11:35। চলো ডিনারটা করি। খাওয়া আমার কমপ্লিট, এবার হাতটা মুখটা একটু ধুয়ে নিয়ে একটু বিছানাটা ক্লিন করে নেবো, কারণ সারাক্ষণ তাই বিছানাটাতেই ধামসাধামসি করছি। বিছানাটা একটু ক্লিন করে নেবো, নিয়ে শুয়ে পড়বো রাতের মতো। চলো এবার বিছানাটা একটু ক্লিন করে নিই, এই বিছানায় শোয়া যাবে। তখন তো দেখলে আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু একটা ব্যাপার হয়েছে। ওই যে জঙ্গলটা দেখিয়েছিলাম সাইডের, ওই জঙ্গলের সাইডে একটা জায়গা একটু পরিষ্কার আছে, আর সেখানে না উইকেন্ডেতে কিছু ছেলেরা এসে ড্রিঙ্ক করে, আর আজকেও সেম হচ্ছে। আর প্রচণ্ড মদের গন্ধ ছাড়ছে, মানে লিটারালি শোয়া যাচ্ছে না। এখন কটা বাজে জানো? এই দেখো 12:30 বাজে, 12:30 বাজে, দেখতে পাচ্ছ? আর এখনও আমি ঘুমোতে পারিনি, অথচ অনেকক্ষণই শুয়ে পড়েছি, তারপরও আমি ঘুমোতে পারিনি। ওখান থেকে মদের গন্ধ আসছে আর আসছে। আর এই যে লাইটটা আমি এই কারণেই অফ করিনি, এক তো পোকামাকড়ের ভয় আছে, আর তার চেয়েও বড় কথা মানুষের ভয় আছে। এই জন্য আমি লাইটটা সারা রাতি জেলে রেখেই শোবো, লাইট অফ করবো না, ঘুমোতে হবে। চলো এবার ঘুমোনোর চেষ্টা করি, আর কাল সকালে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাই, গুড নাইট। এখন 2:50 বাজে, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ করে পাশ দিয়ে একটা সরসর করে আওয়াজ হতে না ঘুমটা ভেঙে গেল। আর এই যে পাখিও ডাকছে, আর একটু মশাও কামড়াচ্ছে, আমার সব রকম প্রবলেমই হচ্ছে, ভালো লাগছে না। দেখবে দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে। এই দেখো 2:51 বাজে, দেখেছো? 2:51 বাজে। চলো আবার ঘুমিয়ে পড়ি।
গুড মর্নিং বন্ধুরা। রাত্রে কালকে ওই মোটামুটি ঘুম হয়েছে, সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, উঠে পড়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার এই তল্পি তল্পা গুটিয়ে নিয়ে ঘরে চলে যাব। আর এই ভিডিওটার জন্য আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দেবো পায়েল দেশমুখ দিকে, কারণ তার এইসব লিভিং ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হই আমি এই ভিডিওটা বানিয়েছি। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই।